দেখেন তো হয়েছে কিনা, দেখা যাবে। হ্যাঁ, তা দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমণি ফুলতলা, খুলনা। আজ আবার তোমাদের সামনে হাজির করোনার সময়ে ভূগোল ও পরিবেশ নিয়ে। গতদিন তোমাদের আমি গাণিতিক সমস্যা নিয়ে একটা সমাধান করছিলাম এবং আজ আবার আরও কিছু সমাধান করে দেব। গাণিতিক সমস্যা সমাধানে তোমাদের বলা হয়েছিল 2 ধরনের আছে, তা আমি 1 ধরনের করছিলাম আর 1 ধরনের বাকি রাখছিলাম। আজকে তোমাদের আমি বাকিটা করব আর আগেরটারও যদি সময় থাকে আর একটা করে দেব। তাহলে সময় নির্ণয় আমি করছিলাম, 2টো দেশের দ্রাঘিমা দেওয়া ছিল আর একটা দেশের সময় নির্ণয় করছিলাম। এখন করব 2টা দেশের সময় দিয়ে দেবে আর একটা দেশের দ্রাঘিমা দিয়ে দেবে, আর একটা দেশের দ্রাঘিমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে সমস্যাটা লিখি। ঢাকার সময়, স্থানীয় সময় সকাল 9:50 30 এবং সিউলের স্থানীয় সময় দুপুর 12:56 34 দাঁড়িয়ে। ঢাকার দ্রাঘিমা 90°26' পূর্ব হলে সিউলের দ্রাঘিমা নির্ণয় করো। এটা হলো আমাদের সমস্যা। তাহলে 2টা দেশের সময় দিয়ে দিছে আর একটা দেশের দ্রাঘিমা দিয়ে দিছে, আমাকে আর একটা দেশের দ্রাঘিমা বের করতে হবে। এখন সিউল হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী। হ্যাঁ, কোরিয়া 2টা আছে, একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো সিউল, উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ংইয়ং। তাহলে এইগুলো তোমরা জানবে এবং জানো। তাহলে এখন আমি সমাধান করব। তাহলে প্রথমে লিখব, সময়টা লিখে নিই যা যা দেওয়া আছে। ঢাকার সময় সকাল 9:50 30 আর সিউলের সময় সেই একই সময়, সিউলের সময় দুপুর। তাহলে আমাদের সকাল, ওদের দুপুর বাজে, দুপুর 12:56
56 মিনিট 34 সেকেন্ড। তাহলে দুইটা দেশ সময়ের পার্থক্য বের করতে হবে, দুইটা দেশের সময়ের পার্থক্য। তাহলে এইবার লিখব শিউল ও ঢাকার সময়ের পার্থক্য। এইবার লিখি অতএব শিউল ও ঢাকার মধ্যে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য সমান। তাহলে দুপুর 12টা 56 মিনিট 34 সেকেন্ড বিয়োগ সকাল 9টা 50 মিনিট 30 সেকেন্ড, এটা বিয়োগ করে দেব। তাই এই বিয়োগ তোমরা জানো, সেকেন্ড সেকেন্ড বিয়োগ করব, মিনিট মিনিট বিয়োগ করব, আর ঘন্টা ঘন্টা বিয়োগ করব। তাহলে 34 থেকে 30 সেকেন্ড বাদ দেবো 4 সেকেন্ড, 4 সেকেন্ড। হাতে কিছু থাকলো না, কারণ 34 ছিল বড়। এইবার 56 থেকে 50 বাদ দাও, 6 মিনিট। হাতে কিছু না, 56 বড়, 50 কম। এইবার 12টা থেকে 3টা 9 বাদ দাও, তাহলে 3 ঘন্টা। এইখানে আর টা লেখা যাবে না, এখানে লিখতে হবে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 6 মিনিট 4 সেকেন্ড সময়ের ব্যবধান। তাহলে আমাদের ঢাকা ও শিউলের মধ্যে সময়ের ব্যবধান হলো 3 ঘন্টা 6 মিনিট 4 সেকেন্ড। এখন 3 ঘন্টার জন্য কতটা দ্রাঘিমা অতিক্রম করা যায়? আমি তোমাদের এর আগের ক্লাসেও বলেছি যে প্রতি 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, অথবা 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আর প্রতি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডের জন্য 1 মিনিট। তাহলে ওই সূত্র দিয়ে আমরা এখানে বের করব। তাহলে তুমি বের করো। তাহলে এই হিসাবে ঘন্টা আছে, ঘন্টারে যদি তুমি বলো না মিনিট করবো না, তাহলে 1 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হলো 15 ডিগ্রি, কারণ 4 × 15 = 60, তাহলে 15 ডিগ্রি। তাহলে আমরা লিখি, আমরা জানি, এটা তোমরা আগের দিনে এই সূত্রটা জানো, আমরা জানি 1 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য সমান 15 ডিগ্রি। অতএব আবার সময় আছে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 15 ডিগ্রি গুণ 3, তার মানে 3 × 15 = 45 ডিগ্রি। এইবার 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হলো 1 ডিগ্রি। আবার 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। অতএব ওই 6 মিনিটের জন্য কত? তাহলে আমরা ঐকিক করলে 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য, তোমাদের বোঝানোর জন্য এটা ভেঙে করলাম। তাহলে 1 ডিগ্রি বাই 4, আর অতএব 6 মিনিট
সময়ের পার্থক্যের জন্য সময়ের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি গুণ 6 আর হলো নিচে 4। এইবার এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো ভাগ। তাহলে এটা ভাগ যদি করো তাহলে এটা তো একটু কাটাকাটি করে নাও। 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তাহলে 3/2 ডিগ্রি। এত ডিগ্রিকে আমরা ভাগ করি, অন্য রাফে করে নিয়ে আসতে পারবে 3/2। তাহলে হলো 2 2, 1 থাকে, 1 ডিগ্রি ফুল হলো। আর এই 1 তো আর ভাগ করা যায় না, একে মিনিট করি। 60 মিনিটে 1 ডিগ্রি, 60 দিয়ে গুণ করি, তাহলে 60 মিনিট হয়ে গেল। এবার একে ভাগ করে দাও, 3 দুগুণী 6, শূন্যটা এখানে গেল, তাহলে 1 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি 30 মিনিট, তাহলে এইটা হলো 1 ডিগ্রি 30 মিনিট। আবার তাহলে এইখানে আমি সমস্যাটা শুধু মুছে ফেলছি, সমাধান মুছছি না। নিচে তোমরা দেখতে পারবে না, এই জন্যই সমস্যাটা মুছে ফেললাম। তোমাদের খাতায় লেখা আছে। আর একটু আছে তোমাদের 4 সেকেন্ড। তা আমরা জানি প্রতি 4 সেকেন্ড সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হলো 1 মিনিট। তাহলে পুনরায় 4 সেকেন্ড সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 মিনিট। তাহলে আমরা আলাদা আলাদা বের করছি, এবার একত্রে করি। অতএব 3 ঘন্টা 6 মিনিট 4 সেকেন্ড সময়ের পার্থক্যের জন্য মোট দ্রাঘিমার পার্থক্য সমান, এগুলো যোগ করে দেবো। তা প্রথমটা হচ্ছে 45 ডিগ্রি, 3 ঘন্টার জন্য 45 ডিগ্রি যোগ 6 মিনিটের জন্য হয়েছে 1 ডিগ্রি 30 মিনিট যোগ 4 সেকেন্ড হয়েছে 1 মিনিট। এটা যোগ করে দাও। তাহলে যোগ করলে 30 মিনিট আর 1 মিনিট 31 মিনিট। হাতে কিছু না, 45 আর 1 46 ডিগ্রি। তাহলে মোট হলো 46 ডিগ্রি 31 মিনিট। এখন একই সময়ে আমাদের থেকে ওদের সময় বেশি। কাদের সময় বেশি? দক্ষিণ কোরিয়া, সিউল। তাহলে ওরা আমাদের পূর্বে অবস্থিত, আমাদের থেকে ওরা পূর্বে। গ্রিনিচের দেশ থেকে দুটো দেশই পূর্বে, ঢাকাও পূর্বে, সিউলও পূর্বে। কিন্তু সিউলটা ঢাকার থেকে একটু বেশি পূর্বে, তাহলে ওদের দ্রাঘিমা আমাদের দ্রাঘিমার থেকে বেশি হবে। এইবার আমরা লিখব। তাহলে এই লাইনটা আমি মুছে ফেলি, যেটা দেওয়া আছে এটা প্রশ্নে আছে, এই জন্য এই লাইনটা আমি মুছে ফেলি। তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এইটা তোমাদের লেখা আছে, প্রশ্নে এটা লেখা আছে। এইবার লিখি, যেহেতু সিউল ঢাকার পূর্বে অবস্থিত, সেহেতু সিউলের দ্রাঘিমা হবে, দ্রাঘিমা হবে ঢাকার থেকে বেশি। তাহলে ঢাকা যা আছে 90 ডিগ্রি 26 মিনিট যোগ
46°31' এবং পূর্ব হবে, এই পূর্ব লিখতে হবে, কারণ দ্বিরাঘিমা পূর্ব পশ্চিমে ভাগ করা হয়েছে, হয় পূর্ব হবে নাই পশ্চিম হবে, তাই এখানে পূর্বী হবে। তাহলে আমাদের ঢাকার দ্বিরাঘিমার থেকে ওইটা যোগ করে দিতে হবে, দ্বিরাঘিমার সাথে ঢাকার দ্বিরাঘিমার সাথে ওইটা যোগ করে দিতে হবে, দিলে দ্বিরাঘিমা, কারণ শিউলা হলো পূর্বে, ঢাকার পূর্বে, তাহলে এটা যোগ করো। এইবার দেখো মিনিট যোগ করি, 6 আর 1 7 আর 3 আর 2 5, তাহলে 57 মিনিট বসে গেল, কারণ 60 মিনিট না হলে তো ডিগ্রি হবে না, এই জন্যই মিনিটটা বসে গেল, 60-এর কম আছে, হাতে কিছু না। এইবার ডিগ্রি যোগ করো, 6 আর 9 7 13, তাহলে 136°57' পূর্ব, এটা হলো শিউল। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি এটা আরেকবার বললে তোমাদের ক্লিয়ার হবে। তাহলে আমার সমস্যা কী ছিল? সমস্যা ছিল ঢাকার সময় দেওয়া ছিল আর শিউলের সময় দেওয়া ছিল, দুটো দেশের সময় দিয়ে দিছে। এইবার ঢাকার দ্বিরাঘিমা দিয়ে দিছে আর শিউলের দ্বিরাঘিমা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সমস্যা থেকে তথ্যগুলো নিয়ে আসলাম যে ঢাকার স্থানীয় সময় সকাল 9টা, লিখছিলাম 9টা 50 মিনিট 30 সেকেন্ড। আবার শিউলের স্থানীয় সময় লিখছিলাম দুপুর 12টা 56 মিনিট 34 সেকেন্ড, এটা লিখছিলাম। এইবার ঢাকা ও শিউলের সময়ের পার্থক্য বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে শিউলের সময় থেকে ঢাকার সময়টা বিয়োগ করে দিয়েছিলাম, কারণ শিউলের সময় বেশির থেকে কম বিয়োগ করতে হবে আর ঢাকার সময় কম। তাহলে শিউলের সময় থেকে আমি ঢাকার সময় বিয়োগ করে দিয়েছি, তাহলে দুটো দেশের সময়ের পার্থক্য হয়ে গেল। পার্থক্য হওয়ার পর এখন আমার এই সময়ের জন্য কত ডিগ্রি বা কত মিনিট বা কত সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য হবে, এই সময় দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে প্রতি 1 ঘন্টা সময়ের জন্য 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, এটা আমরা জানি, তোমাদের আগেই বলেছি। তাহলে ওইটা আমি বের করলাম যে আমরা জানি 1 ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হলো 15 ডিগ্রি। তাহলে আমাদের ওইখানে বিয়োগ করে 3 ঘন্টা হয়েছিল, 3 ঘন্টার সময়ের জন্য বেশি হবে, তাহলে 15 গুণ 3 45 ডিগ্রি। আবার 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, আমাদের 6 মিনিট হয়েছিল, 6 মিনিটের জন্য বেশি হবে, তাহলে ঐকিক নিয়মে 1 কম হবে আর 6 বেশি হবে, সেজন্য 1 গুণ 6 আর নিচে 4, এটা কাটাকাটি করে 3/2 ডিগ্রি, এটাকে ভাগ করে দেখালাম। এই যে এই ডাইন পাশে ভাগ করে দেখাইছি 1 ডিগ্রি 30 মিনিট, কারণ 2 অক্ষে 2 1 থাকে, 1 মিনিটকে ডিগ্রিকে তো 2 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য একে পরবর্তী ছোট এককে চলে গেছি মিনিটে। তা কত মিনিটে 1 ডিগ্রি? 60 মিনিটে 1 ডিগ্রি, এই জন্য ওকে গুণ করে 60 তৈরি করলাম। এইবার 60কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 30 মিনিট হলো। তাহলে এইটা হলো 1 ডিগ্রি 30 মিনিট। আর 4 সেকেন্ড, আর একটা সেকেন্ড আছে, সেটা 4, তা আমরা ওটা জানি, আমরা জানি প্রতি 4 সেকেন্ড সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 মিনিট। তাহলে আমার আর কোনো অতিরিক্ত সেকেন্ড নাই, 4 সেকেন্ডই আছে, তাহলে আর কোনো স্টেপ এখানে লাগবে না, 4 সেকেন্ড পেয়ে গেলাম। যদি এখানে 10-12 সেকেন্ড হতো এইটার মতো আবার করতাম, কিন্তু এখানে বিয়োগ করে 4 এসে গেছে। এইবার 3 ঘন্টা 6 মিনিট 60 সেকেন্ড সময়ের পার্থক্যের জন্য মোট দ্রাঘিমার কতটুকু পার্থক্য হবে, এগুলো যোগ করতে হবে। তাহলে 45 ডিগ্রি, 1 ডিগ্রি 30 মিনিট আর 1 মিনিট, এটা যোগ করে দিলাম। যোগ করে দিলে প্রথমে কি করলাম, মিনিট যোগ করলাম, 30 মিনিট আর 1 মিনিট 31 মিনিট, আর 45 ডিগ্রি 1 ডিগ্রি যোগ করলাম 46 ডিগ্রি। এখন এইটা হলো ঢাকার থেকে শিউলের বেশি, কারণ একই সময় ঢাকায় 9টা, ওদের 12টা, তাহলে ওরা আমাদের পূর্বে অবস্থিত, তাহলে ওর দ্রাঘিমাও বেশি হবে। সেই কথা এবার লিখলাম, যেহেতু শিউল
ঢাকার পূর্বে অবস্থিত, সেহেতু শিউলের দ্রাঘিমা হবে ঢাকার দ্রাঘিমার থেকে বেশি। কি পরিমাণ বেশি? 46 ডিগ্রি 31 মিনিট, এইটা বেশি। তাহলে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট, এটা তো দুইজনের কমান আছে, তার চেয়ে একটু বেশি পূর্বে শিউল। তাহলে 90 ডিগ্রি 26 মিনিট যোগ 46 ডিগ্রি 31 মিনিট, এত ডিগ্রি যোগ করে এত পূর্ব হলো, এটা পূর্বে, সেজন্য পূর্ব দিক উল্লেখ করতে হবে। এইবার আমরা কি করতে পারি, ওটা যোগ করি। তাহলে মিনিট মিনিট আগে যোগ করি, 31 মিনিট আর 26 মিনিট যোগ করলে 57 মিনিট হয়। 57 মিনিট রেখে দিলাম, কারণ 57 মিনিটে ডিগ্রি হয় না, ডিগ্রি হতে গেলে 60 লাগবে, 60-এর বেশি লাগবে বা 60 লাগবে। তাহলে আমার যেহেতু 60 হয়নি, এ তো ডিগ্রি হয় না, ওটা রেখে দিলাম, বসিয়ে দিলাম, হাতে কিছু থাকলো না। এইবার আমরা কি করি, ডিগ্রি যোগ করি। ওই 90 ডিগ্রি আর 46 ডিগ্রি যোগ করলে 136 ডিগ্রি হয়, এত ডিগ্রি পূর্ব। এইটাই তোমার উত্তর। তাহলে এইটা তোমরা সহজে বুঝতে পারবে। গতদিন আমি দ্রাঘিমা নির্ণয় দেখালাম, এই সময় নির্ণয়, আজ দেখালাম দ্রাঘিমা নির্ণয়। এই দুই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, নৈর্ব্যক্তিকও আসে, আবার সৃজনশীলও আসে 4 মার্কের। এইবার তোমাদের এইটা আমি আরেকবার রিভিশন দিই। রিভিশন হলো যে এই অঙ্কগুলো বা সমস্যাগুলো করতে গেলে কি কি নিয়ম তোমাদের জানতে হবে। আমরা গিনিস শহরের কথা বলছিলাম, যে পৃথিবীর মাঝখান ধরা হয়, লন্ডনের মানমন্দিরের উপর দিয়ে, গিনিস শহরের উপর দিয়ে পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়েছে, এরকম একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। তাহলে ওই গিনিসের দ্রাঘিমা আমার 0 ডিগ্রি। একটা জিনিস জানতে হবে যে গিনিসের দ্রাঘিমা 0 ডিগ্রি। তা 0 ডিগ্রি হলে ওই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা পূর্ব দিকে 180 ডিগ্রি পূর্ব আর পশ্চিম দিকে 180 ডিগ্রি। এইটাও বলেছিলাম যে একটা পৃথিবীর কেন্দ্রে থাকে 360 ডিগ্রি কেন্দ্রের মান, তা 360 ডিগ্রিকে আমরা পূর্ব পশ্চিমে ভাগ করেছি। তাহলে 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম যোগ করলে 360 ডিগ্রি হয়। এইবার গিনিস শহর থেকে দুটো দেশ যদি পূর্ব দিকে অবস্থিত হয়, তাহলে তাদের আমরা দ্রাঘিমার পার্থক্য বিয়োগ করব আর পূর্ব লিখব। আর গিনিস শহর থেকে যদি পশ্চিম দিকে অবস্থিত হয়, দ্রাঘিমার পার্থক্য বিয়োগ করব এবং পশ্চিম লিখব। তার মানে এখানে তোমার ক্লিয়ার হতে হবে যে গিনিস শহর থেকে দুইটা দেশ একই দিকে অবস্থিত হলে বিয়োগ করব এবং ওই দিকটা লিখব, যে দিকে অবস্থিত সেই দিকটা। আর গিনিস শহর থেকে যদি একটা পূর্বে একটা পশ্চিমে অবস্থিত হয়, তাহলে আমরা পার্থক্য যোগ করব, কিন্তু কোনো দিক লিখব না। এইগুলোই তোমার মূল বিষয়। আর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় লাগে 4 মিনিট। তাহলে 15 ডিগ্রি জন্য 4 15 60, মানে 1 ঘন্টা। আজকে যেটা তোমাদের কাজে লাগালাম যে 1 ঘন্টার জন্য 15 ডিগ্রি বা 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা। আবার প্রতি 4 সেকেন্ড সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হলো 1 মিনিট। এইটা আজকেও এটা ব্যবহার করলাম। এই ব্যবহার করে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখন তোমাদের বাড়িতে করার জন্য আমি আরও 2-1টা সমস্যা লিখে দিই, তোমরা বাসায় করবে। টোকিও, এটা হলো জাপানের রাজধানী, এগুলো জানতে হবে। টোকিও ও করাচি, এটা হলো পাকিস্তানের সাবেক রাজধানী, এখন হলো ইসলামাবাদ। তাহলে টোকিও ও করাচির দ্রাঘিমা যথাক্রমে 20
যথাক্রমে 120 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 70 ডিগ্রি 50 মিনিট পূর্ব। টোকিওর স্থানীয় সময়, টোকিও এর স্থানীয় সময় দুপুর 2টা 20 মিনিট 30 সেকেন্ড হলে করাচি সময় নির্ণয় করো। করাচির সময় নির্ণয় করো। এলো এক ধরনের একটা অঙ্ক দিলাম, এটা আমি আগের দিন করেছি, আর আজকে যেটা করলাম তারও একটা লিখে দিই। এই সমস্যাগুলো আরেকটা লেখো, ঢাকা ও বোম্বের স্থানীয় সময়, ঢাকা ও বোম্বের স্থানীয় সময় যথাক্রমে সকাল 10টা 55 মিনিট 20 সেকেন্ড এবং সকাল 9টা 5 মিনিট 15 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব হলে বোম্বের দ্রাঘিমা নির্ণয় করো। এই বোম্বে মানে ভারতের একটা শহর, তার মানে ভারতের দ্রাঘিমা। যেমন আগের দিন কলিকাতা দিছিলাম, আজকে বোম্বে দিলাম। তাহলে এই দুটো সমস্যা সবাই করবে। কোনো সমস্যা যদি হয় তাহলে আবার আমাকে কমেন্ট করবে বা জানাবে। তা সবাইকে ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়াশুনো করবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।